ডব্লিউবিজে এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট বার করা। কিভাবে অ্যামপ্লিটিউড বার করতে তোমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট বাদ দিয়ে যদি পয়েন্টটা সেকেন্ড কোয়াড্র্যান্ট অথবা থার্ড কোয়াড্র্যান্ট অথবা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে, তাহলে যে পাই যোগ করতে হয়, পাই বিয়োগ করতে হয়, বা কোনো কোনো সময় মাইনাস থিটা করতে হয়, তো এইগুলো কখন করে সেইটা নিয়ে তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকে না, যেই জন্য তোমরা ভুল করে ফেলো। তো দেখো, তোমরা তো জানো অ্যাকচুয়ালি আর্গুমেন্ট জিনিসটা কি। আর্গুমেন্ট হলো কোন একটা পয়েন্ট দেওয়া আছে, কোন একটা পয়েন্ট আছে, তো সেই পয়েন্টটা x প্লাস ধরলাম y y, x প্লাস i y পয়েন্টটা, তাহলে সেটা 0 0 পয়েন্টের সাথে, এটা তো আমার 0 0 পয়েন্ট, তো এর সাথে যে কোণটা তৈরি করে, যে কোণটা তৈরি করে সেই কোণটাকে বলা হয় আমাদের আর্গুমেন্ট। তো আর্গুমেন্টের ফর্মুলা তোমরা কি জানো? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এটা হয় আর্গুমেন্টের ফর্মুলা। তো যখন ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তখন আমাদের আর্গুমেন্ট হয় tan ইনভার্স y বাই x। আর্গুমেন্ট অফ z, এটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটা কখন হয়? যখন ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে। পয়েন্টটা যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তখন তোমরা কি করবে? সিম্পল পাই মাইনাস tan ইনভার্স y বাই x এটা বসাবে, তাহলে এটা যেটা পেয়ে যাবে তোমার, এইটা হয়ে যাবে তখন আর্গুমেন্ট অফ z। যদি থার্ড কোয়াড্র্যান্টে থাকে তাহলে একদমই সহজ, আর্গুমেন্ট অফ z এটা কত হয়ে যাবে? মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। আর যখন ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে তখন তোমরা লিখবে আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু জাস্ট মাইনাস tan ইনভার্স y বাই x। এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। তো tan ইনভার্স y বাই x এর জায়গায় জাস্ট x আর y এর তোমরা যেটা পজিটিভ ভ্যালু যেটা হবে সেই পজিটিভ মানটা বসাবে, মাইনাস প্লাসটা দেওয়ার দরকার নেই। মাইনাস প্লাসটা দেখে তোমরা বিচার করবে যে পয়েন্টটা কোন কোয়াড্র্যান্টে যাচ্ছে, সেরকম মতো পাই মাইনাস করবে, নয়তো মাইনাস পাই প্লাস করবে, এরকম ভাবে বসিয়ে নেবে। তো আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে নেই। দেখো কত সহজে প্রবলেমগুলো করা যায়। যেমন আমার এই প্রবলেমটা দেওয়া আছে, কি দেওয়া আছে? 1 মাইনাস i এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বার করতে হবে। তো আমি কি বসাবো? প্রথমে বার করব আমি tan ইনভার্স y বাই x। এটা কত হয়? এখানে আমার দেখো y এর মান হলো 1 আর x এর মান হলো 1। আমি কি বললাম একটু আগে যে মাইনাসটা আমরা এখন tan ইনভার্স y বাই x করার সময় আমি মাইনাসটা দেখব না, জাস্ট নরমাল। তাহলে tan ইনভার্স কত পাবে তোমরা? 1 বাই 1 অর্থাৎ 1, এটা মান হয়ে গেল পাই বাই 4। তোমরা জানো ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে, সো এটা মান হয়ে গেল 4 পাই বাই 4। আর তোমরা জানো প্লাস মাইনাস এটা কোন কোয়াড্র্যান্টে পড়ে? প্লাস মাইনাসটা কোন কোয়াড্র্যান্টে পড়ে? এখান থেকে তো তোমরা প্লাস আর মাইনাস পাচ্ছ না, প্লাস মাইনাস, x এর মান +1 আর y এর মান -1। সো প্লাস মাইনাস কোন কোয়াড্র্যান্টে পড়ে? x বরাবর পজিটিভ আর y টা গেল নেগেটিভ। কোন কোয়াড্র্যান্টে? ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ে প্লাস আর মাইনাস। সো ফোর্থ কোয়াড্র্যান্টের জন্য আমরা ফর্মুলা এখন কি শিখলাম? জাস্ট নরমাল আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু এই মাইনাস tan ইনভার্স y বাই x অর্থাৎ মাইনাস পাই বাই 4। উইথিন 10 সেকেন্ড তোমরা বলে দিতে পারবে এর आंसर হবে অপশন নাম্বার বি। আমরা দেখো নেক্সট প্রবলেম করব। এটা কি দেওয়া আছে? i ইনটু -1 প্লাস i। এটাকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে এখান থেকে পাবো তুমি -i আর i ইনটু i হয়ে গেল -1। সো -1 -i। আমি বার করব tan ইনভার্স y বাই x। এটা কত হয়ে যাবে? y এর মান 1, x এর মান 1, পজিটিভ ভ্যালু বসাবো সব সময়। তার মানে হলো tan ইনভার্স 1 মানে হলো পাই বাই 4। এখন -1 অর্থাৎ মাইনাস মাইনাস, এটা কোন কোয়াড্র্যান্টে পড়ে? তোমরা জানো বোথ নেগেটিভ হয় থার্ড কোয়াড্র্যান্টে। থার্ড কোয়াড্র্যান্টে হয় বোথ নেগেটিভ।
তাহলে আর্গুমেন্ট অফ z অর্থাৎ z যদি আমি এটাকে ধরি তাহলে কি হয়ে যাবে, একটু আগে তোমাদেরকে ফর্মুলা শেখালাম, থার্ড কোয়াড্রেন্টে কি হয় মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 4, তাহলে তুমি এটার অ্যানসার পেয়ে যাবে মাইনাস 3 পাই বাই 4, মাইনাস 3 পাই বাই 4, অপশন নাম্বার ডি। দেখেছো তো কত সহজ। এরকম ভাবে তোমরা কিন্তু এর আগে কোন সময় শেখোনি, তাই না? প্রিন্সিপাল ভ্যালু বার করো। দেখো আমাদের নেক্সট প্রবলেম, এটা কত দেওয়া আছে -1 প্লাস i রুট 3, তাই তো? তাহলে tan ইনভার্স y বাই x এটা কত হয়ে গেল tan ইনভার্স রুট 3, তাহলে tan এর রুট 3 মান কত হয় tan 60 ডিগ্রি, tan 60 মান হলো পাই বাই 3। এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাসটা কোন কোয়াড্রেন্ট হয়, x বরাবর নেগেটিভ y বরাবর পজিটিভ অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে হয় মাইনাস প্লাস। আর সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট বার করার ফর্মুলা কি বললাম, আর্গুমেন্ট অফ z এটা হয়ে গেল কি পাই মাইনাস, যেটা বের হলো সেটা পাই মাইনাস পাই বাই 3, সো এটা হয়ে গেল 3 পাই মাইনাস পাই মানে 2 পাই বাই 3, 2 পাই বাই 3, এটা হলো অপশন নাম্বার এ। এই হলো আমাদের আর্গুমেন্ট বের করার প্রবলেম। তো এই প্রসেসে তোমরা আর্গুমেন্ট বের করে দেখো, উইথিন 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবে আর একদম কারেক্ট অ্যানসার আসবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।